বৌমা, তোমাকে বলছিলাম কি, ওর বাবার ছেলেরা আর আমার গয়নাপাতিগুলো না আমি যত্ন করে একটা লকারে রেখে দিয়েছি। তা আজ থেকে তো তুমি আমার বাড়ির নতুন সদস্য হলে, তা আমি চাই তোমার গয়নাগুলো যত্ন করে আমি আমার কাছে রেখে দিই লকারে। ঠিক আছে মাম্মা, ওকে। তুমি এগুলো ধরো, আর বিয়ের বড় হারগুলো তো আলমারিতে রয়েছে, আমি নিয়ে আসছি। মামা, এই এক বছরে কিন্তু কোনো বিয়ে বাড়িতে বিয়ের গয়না পরে যায়নি। এইবার আমার এক বছরের অ্যানিভার্সারি, তুমি গয়নাগুলো বের করো দেখি, গয়না পরবো, আমি বিয়ের গয়না পরবো। পাগল নাকি? দেখ, তোমরা কলকাতায় কোথায় বিবাহ বার্ষিকী অনুষ্ঠানটা করছো, সে তো অনেক দূরে, রাত বিরাতে ফিরবে। না না না, ভারী ভার পড়তে হবে না, আমি একটা চেন দিচ্ছি, সেটা পরেই যাও। মাম্মা, বছর দুয়েক হয়ে গেল গয়নাগুলো কোথাও পরলাম না, বিয়ের গয়না বলো। এবার তুমি সব বের করো দেখি, বোনের বিয়ে বলে কথা, কোন দিন কোনটা পরবো সব সেট করতে হবে, সব সুটকেসে গোছাতে হবে, বিয়ে তো চলেই এলো বোনের। আরে, তুমি খালি গয়না গয়না করছো এক নাগারে, ও সব ছাড়ো না। আসলে আমাদের ব্যাংকে একটা লোনের সমস্যা চলছে, কি আর বলবো। মানে লোনের সমস্যা মানে ব্যাংকের সমস্যা, মানে আমি বুঝতে পারছি না। আর যদি কোনো সমস্যা হয়েও থাকে সেই ক্ষেত্রে তুমি আমার গয়না ইউজ করার আগে একবার আমায় জিজ্ঞেস করবে না? আরে, তোমার গয়না মানে তুমি বাপের বাড়ির থেকে যে গয়নাগুলো এনেছো সেগুলোও তো আমাদের, আবার এখান থেকে যে গয়নাগুলো আমরা দিয়েছি সেগুলোও আমাদের, সব গয়নাই আমাদের। তা আমরা গয়নাগুলো প্রয়োজন হিসাবে ব্যবহার করেছি, তা তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? তার মানে তুমি বলতে চাইছো আমার একমাত্র বোনের বিয়েটা আমি আইদার এই একটা চেন পরে কাটাবো, আর নাহলে ইমিটেশন পরে কাটাবো, তাই? এটাই তো তোমার বক্তব্য। আর 2 বছর ধরে গয়না আমি এই জন্যই দেখতে পাচ্ছি না, কারণ সেগুলো তোমাদের কাজে লাগছে বলে। কৈফিয়ত কৈফিয়ত দিতেই হবে, 1000 বার কৈফিয়ত দিতে হবে, কারণ সেই গয়নার ওপরে অধিকার তোমাদের কোনোভাবে হয় না। আর তোমরা যারা জানো না, তোমাদেরকে বলছি, স্ত্রী ধনের ওপরে তোমাদের নিজেদের ছাড়া আর কারো কোনো অধিকার নেই। না স্বামীর আছে, না শ্বশুরবাড়ির আছে, না ইনফ্যাক্ট তোমাদের বাবা মার কারোর আছে। শুধু তোমাদের অধিকার আছে, তোমাদের না জানিয়ে তোমাদের গয়না কেউ কোনোভাবে ইউজ করতে পারে না।